হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তাহলে টন্দীপদের বাড়িতে সিকিউরিটি গার্ড এলো, তাই তো বলবো। কারণ সিসিটিভি ক্যামেরা মানেটা কি? আমার বাড়ির সিকিউরিটি বাড়ানো, সিকিউরিটি গার্ডের কাজ করবে এবং পাহারাদার একজন না রাখলেও হবে। মানে বাবার ছুটি হলো, কিন্তু এটা কি তোমরা নোটিশ করেছো? কুকুর রাখার দরকার নেই, পাহারা রাখার দরকার নেই, বাঁশ নিয়ে ঘোরার দরকার নেই, দুপুরের ঘুম নষ্ট করার দরকার নেই, কিন্তু দরজায় তালা দিতেই হবে। সিসিটিভি ক্যামেরা থাকলেই বা কি? ক্যামেরা থাকলেও তো চুরি হয়, জানো কি জানো না সেটা কথা নয়। আমি ক্যামেরা লাগিয়েছি কারণ রাস্তায় বস্তা নিয়ে ছেলে ধরারা ঘুরে বেড়ায়, তাদের হাত থেকে ছেলেকে বাঁচাবো, তাই আমি লাগিয়েছি। টন্দীপের কথা, আমার কথা নয়। তা এইটা যদি উদ্দেশ্য হয়, ঠিক আছে। ছেলেকে বাড়িতে তার মানে আটকে রাখতে পারছে না, ছেলে কারোর কথা শুনছে না, বাড়ির বাইরে খেলাধুলো করে বেড়ায়, ঘুরে বেড়ায়। আমরা অনেক সময় দেখেছি রাস্তা ক্রস করে উল্টো দিকে ওদের কোনো পাড়ার কারোর বাড়ি আছে, কাকার বাড়ি বলে, তার বাড়িতে চলে যায়। মানে যে রাস্তা দিয়ে কিন্তু অহরহ ওদের অটো, সাইকেল, বাইক এসব যাতায়াত করে। তার মানে এই যে ছেলেকে আটকানো, সাবধানে রাখা, মানে বিপদের থেকে বাঁচানো, এর জন্য সিসিটিভি ক্যামেরা লাগানো। সেইটা না করে বাড়িতে একটা গেট লাগাও না ভাই। সবাই বলছে, কানে দেবে না, কারণ সিসিটিভি ক্যামেরা লাগাবার অন্য কারণ আছে। কারণ যে এক সময় সেই কাজটা করতো, সেই এখন সেই কাজটা করে নিজের কাজের দক্ষতা যাচাই করবে। এবং একদিকে কিন্তু অনেকটা সুবিধা হলো ওর ব্লগিংয়ে, পার্ট অফ ব্লগিং হয়ে গেল। প্লাস এতগুলো ক্যামেরা থাকায় অনেকগুলো ওর ব্লগিংয়ের, ওর এডিটিংয়ের কাজ বেড়ে গেল, মানে যার পরও নাই, কিন্তু তবু কিছুটা তো কাজ হবে। আর সব থেকে বড় কথা, দেখানো হলো। কারণ এখানেও খানিকটা কম্পিটিশান আছে, যেটা কিনা দিদির সঙ্গে কম্পিটিশান। দিদির বাড়ির মতো তো এই বাড়িটা তৈরি করতে হবে, এটা নিশ্চয়ই মায়ের আবদার। যে মেয়েকে অবহেলা করেছিলাম, যে মেয়ে অবহেলিত হয়েও এই স্ট্যান্ডার্ডে চলে যেতে পারে, তাহলে আর যে ছেলেকে আমি প্রাণ দিয়ে ভালোবেসে যত্ন করে আমার কাছে রেখে মানুষ করলাম, সে কিনা আমার অবহেলিত মেয়ের পায়ের নখের যোগ্যও নয়, এটা উনি মেনে নিতে পারছিলেন না। তার জন্যই এই সব পদক্ষেপ আমার তো মনে হয় খানিকটা প্রদীপের নিজের মধ্যেও আছে, খানিকটা মার দ্বারাও অনুপ্রাণিত হয়। তাহলে সেটাও দেখাদেখি করাটাও একটা ব্যাপার। কারণ যা যা দিদির বাড়িতে আছে তাই করার চেষ্টাও চালিয়ে যাবে, কিন্তু দিদির বাড়িতে যেটা আছে সেটাও কোনো দিনই করতে পারবে না। সেটা হচ্ছে ওর দিদির ফ্যামিলি বন্ডিং, সেটাও কোনো দিনই তৈরি করতে পারবে না, করা সম্ভবই না। কারণ যেখানে ছেলে মায়ের কথা শুনে চলে, কথা শুনে চলবে, এটা নো ডাউট। ছেলে মার কথা শুনবে, মেয়ে মার কথা শুনবে, মা বাবার কথা শুনবে, অ্যাকচুয়ালি এটাই স্বাভাবিক। কিন্তু এটা নয় যে আমার বউয়ের প্রতি দায়িত্ব আমি ভুলে যাব, মার কথা শুনতে শুনতে বউয়ের কথাকে গুরুত্ব দেব না, এই জিনিসটা নয়। সবার কিন্তু আলাদা আলাদা জায়গা আছে। শাশুড়ির মানে মা হিসেবে শাশুড়ির যেরকম একটা জায়গা আছে, সেরকম বউ হিসেবে অর্ধাঙ্গিনীরও একটা জায়গা আছে একটা ছেলের লাইফে। আমি বলবো বউ আসার পর একটা ছেলের দায়িত্ব, কর্তব্য, টেনশন অনেকটাই বেড়ে যায়, কারণ তাকে দুই ভাগে ভাগ হয়ে যেতে হয়। মার কাছে পুরো সত্তাটা থাকা সত্ত্বেও বউয়ের কাছে তাকে পার্টলি হয়ে যেতে হয়। কাজেই এই যে থাকাটা, এইটা যেসব ছেলেরা খুব ট্যাক্টফুলি করতে পারে, তারাই জীবনযুদ্ধে জয়ী হয়। এবং অনেক ক্ষেত্রেই মায়েরাও খানিকটা সহযোগিতা করে, কারণ জায়গা ছেড়ে দেওয়াই কিন্তু বুদ্ধিমানের কাজ। বা ভবিষ্যৎ প্রজন্মকে শিখিয়ে দেওয়া, ছেড়ে দেওয়া, তাদের এগিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করার জন্যই তো আমাদের মানে কি বলবো, বড়রা রয়েছে যারা কিনা আমাদের এগুলো করতে বলবে বা করতে শেখাবে। কিন্তু উনি সেটা নন, উনি হচ্ছেন নিজের অধিকার, নিজের আনন্দ, নিজের ভালো থাকা, এইগুলো। কারণ প্রতিটা ব্লগিংয়ে, প্রতিটা পুরনো ব্লগিংয়ে আমরা দেখতে পেয়েছি যে শাশুড়ি কীভাবে ছেলে বউয়ের ঝগড়ার মধ্যে পার্ট নিয়েছে। যাই হোক, এটা কথা না, কথাটা হচ্ছে সিসিটিভি ক্যামেরা। সবাই সাবধান, বাড়িতে সিসিটিভি ক্যামেরা রয়েছে, সবাইকে সাবধান করার কি আছে? যারা সাবধান তারা সাবধান হবে। আর যার উদ্দেশ্যে বলা হচ্ছে সে তো একা আসবে না, সে প্রশাসনের সঙ্গে আসবে। তাহলে আমার প্রশ্ন, সবার প্রশ্ন, প্রশাসন কি সিসিটিভি ক্যামেরাকে ভয় পায়? তাহলে কাদের ভয় দেখানো হচ্ছে? প্রশাসনকে কি আঙুল দেখানো হচ্ছে? প্রশাসনকে কি ভয় দেখানো হচ্ছে, না প্রশাসনকে ছেলে ধরা হিসেবে কটাক্ষ করা হচ্ছে? রন্দীপই ভালো করে বলতে পারবে। কোথাও ঘুরতে যাচ্ছে, পুরী দীঘা ছাড়া আর কোথাও গেছে বলে তো, হ্যাঁ বউয়ের সাথে গেছে, কিন্তু
এখন তো আমার মনে হচ্ছে, কমেন্টস বক্সেও আছে, পুরীতেই মনে হয় যাচ্ছে, দীঘা মনে হয় নয়, কারণ দীঘার অভিজ্ঞতাটা খুবই খারাপ, অনেকবার দীঘা হয়ে গেছে, হয়তো এবার পুরী হলেও হতে পারে। বাবা যাচ্ছে, খুশির খবর, কমেন্টস বক্সে আছে ওর, ওর ভিউয়ার্সরাও খুশি, কিন্তু শেষ পর্যন্ত উনি যান তবে বুঝবো। আমার একটা জিনিস মনে হয়, আমি যাব 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 ঠিক আছে, কিন্তু আগে আমি বাড়ির বাইরে যাই, আমি যেখানে যাচ্ছি বলে দাবি করছি সেখানে গিয়ে পৌঁছাই, দেন আমি বুঝবো আমি এসছি। সেইরকমভাবে আমি বলছি, আগে উনি যান, লাস্ট মোমেন্ট অবধি দেখি উনি গাড়িতে উঠেছেন বা গেছেন, তখন না হয় বিশ্বাস করব। হয়তো লাস্ট মোমেন্টে বললে এমন কোনো কাজ আছে বা বিশাল কোনো প্রবলেম এসে পড়লো, বাবা যেতে পারছে না, তাহলে এটাও একটা কারণ বাইরে যাওয়ার জন্য সিসিটিভি ক্যামেরা লাগানো, মানে যাতে বাবা যেতে পারে, বাবাকে না বাড়িতে থেকে পাহারাদারি করতে হয়, তাই জন্য সিসিটিভি ক্যামেরা লাগিয়ে গেছে। নিজে স্বীকার করেছে ভাই আজকের ব্লগে, সিসিটিভি ক্যামেরা রইলো, ওটার জন্য তাড়াতাড়ি করে লাগালাম আমরা বাইরে যাব বলে। তার মানে বাড়িতে কে এসে গাছের ফল চুরি করছে, কে ওদের বাগানে ঢুকে কি করছে, পাড়া প্রতিবেশী বিশেষ করে কি করছে, এইগুলো খানিকটা নজরদারি করার জন্য আমার মনে হচ্ছে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে। গাছের ফল চুরি হচ্ছে কিনা, কারণ আজকেই বলছিল না আম গাছে আমগুলো রয়েছে, ওইগুলো চলে গেলে খুব কষ্ট পাবো। তারপর কাঁঠাল রয়েছে, দেখো গিয়ে কোথায় কোথায় ক্যামেরাগুলো সেট করেছে, গাছের দিকে মুখ করে এবং গেটের দিকে মুখ করে সেট করেছে কিনা। আমার তো মনে হয় বিভিন্ন ফাঁক করে সেট করে রেখেছে, যাতে গাছের ফল টল চুরি না হতে পারে। এখন বাদরে এসে যদি কে যায়, তাহলে কোনো সিসিটিভি ক্যামেরা সেখানে বাধা দিতে পারবে না বা কাউকে ধরতেও পারবে না, তাই না? আমার মনে হয় এটাই কারণ। টিনার উদ্দেশ্য যদি সিসিটিভি ক্যামেরা লাগানো হতো, তাহলে এই ক্ষেত্রে যেটা মনে হয়, টিনা তো সেই যে গেছে আর মাল রিকভারি, এছাড়া ওই অঞ্চলেও পা দেয়নি, এমনকি ভোটের সময় যেটা ও করতে পারতো সেটাও ও করেনি। তার মানে ও কখনো আসেনি, কাজেই যেটাও করেইনি 8-9 মাস ধরে, প্রায় 10 মাস হতে চললো, তাহলে সেটা বারবার বলে কেন দাবি করা হচ্ছে যে সে আসবে এবং ইলিগালভাবে তার ছেলেকে নিয়ে যাবে। হ্যাঁ, ইলিগালভাবেই বলবো, কারণ এখানে যদি ও আসতো তাহলে ওকে ইলিগালভাবেই ফাঁসিয়ে দেওয়া হতো। সেটা ও খানিকটা বুঝেছে বলেই আর এই পদক্ষেপগুলো নেয়নি বা নেবেও না, কারণ ও এই টাইপের নয়। যখন নেবে তখন ও নিজের পুরোপুরি অধিকার নিয়েই আসবে প্রশাসনের হাত ধরে, এবং এসে প্রশাসনের দায়িত্বেই ছেলেকে নিয়ে চলে যাবে। তখন না কেউ সিসিটিভির দোহাই দিতে পারবে, না উংলি করতে পারবে। একদিকে ভালোই হয়েছে সিসিটিভি ক্যামেরাগুলো লাগিয়ে, কারণ ওইগুলোই প্রমাণ যে কেউ বাড়িতে যখন প্রশাসনকে নিয়ে আসে, তখন কেউ সেটাকে কীভাবে বাধা দেয় বা বাধা দেয় কিনা, বা গণ্ডগোল করে কিনা, বা বলা যায় না বাড়ির মধ্যে যেসব সলা পরামর্শগুলো হচ্ছে সেগুলোও তো সিসিটিভি ক্যামেরায় তোমার ক্যামেরাবন্দি থাকছে, তাই না? এগুলোও কিন্তু অনেক ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে আইনগত কাজে লাগতে পারে, কারণ সিসিটিভি ক্যামেরা যখন তুমি লাগিয়েছো তখন এই বাড়িতে কি হচ্ছে, কার কি কথোপকথন, এগুলো মানে জানার জন্য প্রশাসন এগুলো দাবি করতেই পারে। এখন দেখো সেক্ষেত্রে এ আবার কি ডুপ্লিকেসি ব্যাপার তৈরি করে রাখবে, ব্যাকআপ বলবে ব্যাকআপ নেই, ওটা রেকর্ডিং হয়নি, অমুক তমুক অজুহাত তৈরি থাকবে। কারণ বলে না অসৎ লোকের অজুহাতের অভাব হয় না, এক্স্যাক্টলি ওই রকমই করতে চাইবে, বা মাথায় সেই প্ল্যানটা নিয়েই ও চলবে। কারণ ফল বলে একটা ব্যাপার আছে না, হ্যাঁ, যে ফল অন্য লোকে খাবে কি না, বাচ্চারা মেঝে থেকে আম কুড়িয়ে নিয়ে যায়, একটাও আম পড়ে থাকে না বলে আফসোস করে, সে যে বাচ্চাদের কত ভালোবাসে সেটা বুঝতেই পারছো। আমরা তো বলবো যে বাচ্চারা, পাড়াগাঁয়ের বাচ্চারা এর ওর গাছ থেকে নিয়েই খায়, সেক্ষেত্রে ওই মেঝের ফলগুলো না খাওয়াই তো ভালো ভাই। তোমাদের পয়সা আছে, তোমরা কিনেও খেতে পারো না, যারা কিনেও খেতে পারো, যাদের পয়সা নেই, অনেক গ্রামের লোক অভাবে অনটনে থাকে, তারা যদি গাছের দুটো জিনিস নিজেরা এসে, যেখানে খোলা জায়গা, আর এগুলো হয় অন্যের গ্রামে, পাকা ফল টল দেখলে খায় বাচ্চারা, সেক্ষেত্রে তো এদেরই বলা উচিত যা যা এসে নিয়ে যা, খা দুটো, কে যদি বাঁচিস ভালো থাকিস, পয়সা দিয়ে কিনে খাওয়ানোর সামর্থ্য অনেক বাবা মারই থাকে না। তাহলেই বুঝতে পারছো কতটা পরোপকারী বা সহৃদয় ব্যক্তি। তার ব্যবহার থেকেই কিন্তু তোমাদের কাছে সমস্ত প্রমাণ চলে আসবে। কাজেই এটাই বলার ছিল যে যখন এখন হাই টাইম, তোমার প্রায় কোর্ট খোলার টাইম চলে আসলো, ঠিক এই সময় তোমার বাইরে যাওয়ার প্ল্যান করলো কেন? কোনো কিছু ভেতরে কি কুটকাচালি চলছে? কারণ এখনই তো তোমার নেক্সট হিয়ারিং করবে, জানে নিশ্চয়ই, এতদিনে জানা হয়ে গেছে, তা সেই সময়টা কভার করেই বেড়াতে যাচ্ছে, এই ব্যাপারটা কি? এর পেছনে কি আছে? এই রহস্য কি? তা রহস্যটা কি আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য নিশ্চয়ই হবে, এবং ধীরে ধীরে সমস্তটাই সামনে চলে আসবে। হয়তো প্রশাসনের ভয় বা কিছু জিনিস এড়ানোর জন্যই এই বাইরে যাওয়ার প্ল্যানিং, দেখা যাক কি হয়।
আচ্ছা, আজকে আমি কিছু কমেন্টস তোমাদের পড়ে শোনাবো রণদীপের আজকের ভিডিওর কমেন্টস বক্সে। যেমন একটা দেখো, বাড়িতে না হয় তুমি ক্যামেরা লাগালে, কিন্তু স্কুল গেলে কি করবে? এক্স্যাক্টলি, এটা তো দারুণ দারুণ প্রশ্ন করেছে। স্কুলে কি করবে? স্কুল থেকে যদি কেউ নিয়ে যায়, যদিও এটা টিনার কাজ হবে না, যদি কেউ নিয়ে যায় কারোর উদ্দেশ্যে বলেছে, মানে সিসিটিভি ক্যামেরাটা বাড়ির জন্যই, তাহলে স্কুলের ক্ষেত্রে কি হবে? যে উদ্দেশ্য করে ও কথাগুলো বলছে সেই উদ্দেশ্যের প্রত্যুত্তরে এই প্রশ্ন, বুঝতে পারছো? তাহলে ওর ভিউয়ার্সরাই ওর ব্লগিংয়ের টাইটেলে সন্তুষ্ট নয়, মানে টাইটেলে কিছু অসম্পূর্ণতা থেকেই যাচ্ছে, খোঁচা মারা টাইটেল তৈরি করছে, সেই জন্যই এই প্রশ্নটা করেছে। কারণ এটা তো স্বাভাবিক, বাড়িতে সবাই সিসিটিভি ক্যামেরা লাগায়, স্কুলে সিসিটিভি ক্যামেরা থাকে, তাহলে রাস্তায় তুমি যাচ্ছ সেক্ষেত্রে তুমি কি করবে? কাজে এটা হলো একটা তোমার কি বলবো, প্রহসন বা কি বলে, উপহাস করে কেউ বলেছে, ঠিক আছে? এরপরের আরেকটা প্রশ্ন, যে একজন লিখেছেন যে আমি টিনাকে সাপোর্ট করি না, কিন্তু তাও বলছে তুমি ঠেস মেরে ভিডিওতে যে ক্যাপশনগুলো দাও সেগুলোকে বন্ধ করো। এইভাবে যদি বেশি দিন তুমি চলতে থাকো তাহলে ভিউজ হবে না, একসময় ভিডিওতে ভিউজ তোমার কমে যাবে। খুব সত্যি কথা, কারণ এইভাবে ঠেস মারতে মারতে লোক শুনতে শুনতে একসময় ভাবে এর কাজ কি, শুধুই ঠেস মারে, যে বউয়ের সঙ্গে এর সম্পর্কই থাকবে না তাকে ঠেস মেরে শুধু ভিউজ কামায়। খুব মজার কমেন্টস করেছে, বাঞ্ছারামের বাগান দাদা তোমাদের খুব ভালো লাগে দেখতে, ঠিক আছে? আরেকটাও কথা সঙ্গে লিখেছে যে জামের রস কাকিমাকে করে দাও, সুগারের জন্য ভালো। হ্যাঁ, জামের রস কেন, শুধু জাম খেলেও যারা সুগারের পেশেন্ট তাদের ভালো। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে জামের যা দাম আমরা সেভাবে কিনতে পারি না, খুব কম সময়ে কিনি, আর এ তো সিজনাল ফল, কিছুদিন থাকে, কিছুদিন পর আর পাওয়া যায় না। হ্যাঁ, যেটা নিয়ে মজা লাগলো আমার শুনে সেটা হলো বাঞ্ছারামের বাগান দাদা তোমাদের। এক্স্যাক্টলি, ওটা বাঞ্ছারামেরই বাগান, এবং বাঞ্ছাটাকে এটা তোমরা বলো, আমার তো মনে হয় ওটা টন্দীপই হবে, ওর বাবা হবে না। বাঞ্ছা হিসেবে ওই থেকে যাবে, এবং বাগান বাড়ি যেভাবে ও আঁকড়ে থাকে ওকে বাঞ্ছা বলাই একদম সঠিক উদাহরণ হবে, ঠিক আছে? আর একটা লাস্ট কমেন্ট করবো, বেশি কমেন্টস পড়বো না, অজস্র কমেন্টস আছে, তবু এই কটাই আমি তুলেছি। যেমন আমি এই কথাটা আগেও বলেছি, আরেকজনও খেয়াল করেছেন, তাই বলেছেন, তোমাদের একতলার ঘরে খাট সেট করেছো, সেটা দেখালে না তো। আজ কম্পিউটার টেবিলটা দেখানোর সময় কোনাটা দেখতে পেয়েছি, ভাগ্যিস আপনি দেখতে পেয়েছেন, আমরা তো অনেক দিন আগেই দেখতে পেয়েছি। ওই ঘরে নতুন খাট এসছে এবং সেটা সেট করা হয়ে গেছে, ওরা ইউজও করে, কিন্তু আমাদের দেখায়নি, বা এখন দেখাবে না বলে হয়তো ঠিক করেছে, বা এটাও হতে পারে হয়তো নিজের জিনিস না। কারণ টনদীপ যখন কোনো জিনিস দেখাবে না তখন ও মানে নিজে কিনবে, তখন সেটা না দেখিয়ে থাকবে না কিন্তু অ্যাকচুয়ালি। তা আমার মনে হয় ওটা গিফটস আইটেম হিসেবেই আমরা ধরে নিই, কারণ গিফটস বলেই ও লজ্জা পাচ্ছে জিনিসটা, তাই দেখাচ্ছে না। যাই হোক, কোনো না কোনো ভিউয়ার্স তো ওর খেয়াল করেছে, কারণ আমিও বেশ কিছুদিন আগে খেয়াল করেছি এবং উল্লেখও করেছি আমার কয়েকটা ভিডিওতে। যাক, আমি যে ভুল নই সেটা ওর ভিউয়ার্সরাই প্রমাণ করে দিল। ঠিক আছে, এইটুকুই বললাম। আমার তো মনে হচ্ছে এটা স্যাটারডের ভিডিও, ওরা সানডে বাদ দিয়ে মানডে হয়তো যাত্রা শুরু করবে, এবং পুরীর উদ্দেশ্যেই যাত্রা শুরু করবে। কেউ একজন ওর কমেন্টস বক্সেও লিখেছে, আমারও মনে হচ্ছে এবার দীঘা নয়, এবার পুরীই হবে, কারণ এখন হয়তো সবাইকে ধরে ছেড়ে চুড়ে জগন্নাথ দেবী ভরসা, উনি হয়তো সব জিনিসটা সমাধান করলেও করতে পারেন। জয় জগন্নাথ। এখানেই ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার নেক্সট ভিডিও ওয়েট করো। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করো। এখনকার জন্য এইটুকু, বাই, টাটা।